হলে কোনো কিছু শেখানোর দরকার নেই। যে ঘর সৃষ্টিকর্তা পছন্দ করে সেই ঘরেই মেয়ে হয়। স্বামীর সাথে বাবার তুলনা সব মেয়েরাই করে। এমনও হতে পারে আমার ছেলে এসব করতে পারবে না, সে পুরো সংসারের সাথে লড়াই করবে। ফজুলা তো দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটি দেখছো তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, আর যারা এই মুহূর্তে দেখছো তাদেরকে মিলিয়ন মিলিয়ন ভালোবাসা। যারা ভালো না বেশে দেখছো তাদেরকেও আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। দেখছো তো, আর ভীষণ ভীষণ সিক, এর জন্য কথা বলতে একটু সমস্যা হচ্ছে, সব কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে না। আর আমি এই যে এখন মা জননীকে নিয়ে স্কুলে যাচ্ছি। সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। নতুন সকাল, নতুন দিন হোক তোমাদের মন রঙিন। এভরিডে তো আমি রিল ভিডিও দেই, আর আমি সপ্তাহে একটা লং ভিডিও দেওয়ার চেষ্টা করি। আর অনেকে ভাবে যে আমি এত এত ভিডিও দেই, আমার কি মাথা খারাপ হয়ে গেছে, এত ভিডিও কেউ দেখে না, কিছু না। আমি ফেসবুক ইনস্টাগ্রামের এগুলোর আমি রুলসগুলো ফিল আপ করছি। প্রায় আমার 100%-এর ভিতরে প্রায় 80% আমার ফিল আপ করা হয়ে গেছে। ওকে স্কুলে দিয়ে আমরা আবার একটু মার্কেটে এসি, আর এখন বাজে প্রায় 10টার কাছাকাছি। একটা চশমা কিনেছি, সেই চশমা নিয়ে শুধু ঘুরছি আর ঘুরছি। সেই চশমার সাথে একটা কাগজ লাগানো আছে, সেই কাগজ খোলার জন্য আবার অন্য একটা কাউন্টারে যেতে হয়েছে। আর আজকে আমি সকালবেলা রান্না করতে পারিনি, ঘরে আসতে আসতে অনেক দেরি হয়েছে। বিকেলবেলা রান্না করেছি। ওদের পাপার নাকি আলু ভর্তা খেতে ইচ্ছে করছে, কাঁচা লঙ্কা নেই। আর শুকনো মরিচের গুঁড়ো আমি একদম খেতে পারি না, আমাদের ঘরে কেউই খেতে পারি না। ঘরে শুকনো লঙ্কা আছে, ওই শুকনো লঙ্কা গুলোতে আবার ঝাল নেই, আর আমাদের ঘরে আমরা কেউই ঝাল খেতে পারি না। কাল রাতে আমার মিস্টার আমাকে একটা পোস্ট শেয়ার করেছে, তার নাকি ভালো লেগেছে বলে। অবশ্য তাকে আমি বলে দিয়েছি যে যদি কোনো লং পোস্ট পাও তাহলে সেটা স্ক্রিনশট করে আমার জন্য রেখে দিবে, কারণ আমি যেহেতু ব্লগ করি, আর ব্লগ করার সময় কি সব সময় আমি খাচ্ছি, ঘুমোচ্ছি, এটা করছি, ওটা করছি, এত কথা না খুঁজে পাওয়া যায় না। আর পারিবারিক সব কথাগুলো সব সময় বলা যায় না। আমি চেষ্টা করি কোনো লং স্টোরি যদি সেটাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে বলার চেষ্টা করি। চলো তাহলে আমার মিস্টার কালকে কি পোস্ট আমাকে পাঠিয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তাহলে তোমরা আমার ভিডিওটি দেখতে থাকো, লাইক কমেন্ট করতে থাকো। এক গর্ভবতী স্ত্রী তার স্বামীকে জিজ্ঞেস করলো, তোমার কি মনে হয় আমাদের ছেলে হবে নাকি মেয়ে হবে? স্বামী তখন স্ত্রীকে বলল, যদি ছেলে হয় তাহলে ওকে আমি অঙ্ক পড়াবো, ওকে নিয়ে রোজ খেলতে যাব, মাছ কিভাবে ধরতে হয় সেটা শেখাবো। এখন তার বউ বলল, আর যদি মেয়ে হয়? তখন স্বামী উত্তর দিল, আর যদি মেয়ে হয় তাহলে তাকে কোনো কিছুই শেখানো দরকার নেই। তখন তার বউ বলল, কেন? স্বামী উত্তর দিল, কারণ আমার মেয়ে আমাকে দ্বিতীয়বার নতুন করে সবকিছু শেখাবে, কি পড়তে হবে, কি খেতে হবে, কোথায় কি বলতে হবে, না বলতে হবে। একদিক থেকে দেখলে সে আমার দ্বিতীয় মায়ের মতো, আর তার জন্য কিছু করতে পারি আর না পারি সে আমাকে চিরদিনই নিজের হিরো মনে করবে। যখন আমি কোনো কিছু করতে তাকে নিষেধ করব, সে আমাকে বুঝতে চেষ্টা করবে, আর সব সময় তার স্বামীর সঙ্গে আমাকে তুলনা করবে। সে যে বয়সেই পৌঁছাক সারা জীবন এটাই চাইবে যে আমি তাকে একটা বেবি ডলের মতো ভালোবাসি। মেয়ে বলেই সে আমার জন্য পুরো সংসারের সাথে লড়াই করবে। যখন কেউ আমাকে দুঃখ দেবে সে তাকে কোনোদিনও ক্ষমা করতে পারবে না। তখন তার বউ বলল, তার মানে হচ্ছে তোমার মেয়ে তোমার জন্য যা কিছু করবে তা তোমার ছেলে করতে পারবে না? তখন হাজবেন্ড বলল, সেটা না, এমনও হতে পারে আমার ছেলেও এসব করতে পারে, কিন্তু সে শিখবে। আর মেয়েরা এমনিতেও এইসব গুণ নিয়ে পৃথিবীতে জন্ম নেয়। তখন তার বউ বলল, কিন্তু সে তো চিরকাল আমাদের সাথে থাকবে না। স্বামী বলল, কিন্তু আমরা তার মনের ভিতরে থাকবো, এতে কোনো কিছু যায় আসে না সে কোথায় গেল কোথায় গেল না। কারণ মেয়েরা সব সময় বিনা স্বার্থেই ভালোবাসে আর দেখাশোনার জন্য জন্ম নেয়। একটা কথা মনে রাখবে, মেয়ে ভাগ্য সবার হয় না। যে ঘর সৃষ্টিকর্তা পছন্দ করে সে ঘরে মেয়ের জন্ম হয়। অনেক অনেক শুভকামনা এবং শতকোটি প্রণাম যে এই লেখাটা লিখেছেন। আমার ভিডিওটিও প্রায় শেষ পর্যায়ে, আর আমার রান্নাটা হয়ে গেছে। ওদের পাপা চলে এসে ওদের পাপার জন্য আমরা ওয়েট করেছিলাম। রাতের জন্য ভালো দেখা যাচ্ছে না। আমি ডাল ভর্তা করেছি, ডিম ভর্তা করেছি, আলু ভর্তা করেছি, ডাল রান্না করেছি জলপাই আর টমেটো দিয়ে। আর অনেক গরম পড়েছে, এই গরমে টক ডাল ভীষণ ভালো লাগে। আর লেফট ওভার কালকের ডাঁটা শাক ভাজি ছিল, আর শার্ডিল মাছ দিয়ে আলু দিয়ে ভাজি করেছি। আমরা এমনিতেও কন্টিনিউ ভাত খাই না,
ওদের পাপার খাবারটা দিয়ে দিলাম। আর আমি তো ফুড রিভিউ করি, এর জন্য খাবারের প্লেটটা এইভাবে সাজিয়ে নিয়েছি আর ফটো তোলার জন্য। এখন ছেলের খাবারটা দিয়ে দিব। আর আমার ছেলে তো আলু ভর্তা ডাল হলে ও অনেক খুশি, আর ও টক ডাল ভীষণ ভালোবাসে। তো বন্ধুরা, এখন আমার ভিডিওটি শেষ করে দিচ্ছি। আবারও দেখা হবে নিউ কোনো ভিডিও নিয়ে, যদি বেঁচে থাকি। যদি বেঁচে না থাকি তো আর দেখা হবে না। তাহলে তোমরা ভালো থেকো। আর এভরিডে তো আমি রিল করি, দেখা তো হবেই। আর লং ভিডিও করি শনিবারে শুধু। আমার মেয়েটাও ডাল ভাত ভীষণ ভালোবাসে। সত্যি আমরা বাঙালি বলতেই ডাল ভাতে খুশি। এখন তো মোটা হয়ে যায়, এর জন্য ডাল ভাত, আলু ভাজি, আলু ভর্তা খেতে ভয় লাগে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।